আজকের ভিডিওটা বিশেষ করে মায়েদের জন্য নিয়ে চলে এসেছি। আমরা সাধারণত সব মায়েরাই বাচ্চাদেরকে খাওয়ানো নিয়ে অনেকটাই চিন্তায় থাকি। তাই আজকে আমি একটা বাচ্চাদের খাওয়ার তালিকা নিয়ে চলে এসেছি। এই খাওয়াটা আমরা সবাই খুব ইজিলি বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। আর আমিও চেষ্টা করি আমার বাচ্চাকে যতটা পারি একটু হেলদি ফুড খাওয়ানোর। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে অন্তত দিনে একবার হলেও একটু ভালো করে ভাত খাওয়াতে লাগে। ভাতে কার্বোহাইড্রেট থাকে আর এই ভাত খাওয়ালে এনার্জিও পাবে। আর এদিকে আমি মসুর ডালটা ভিজিয়ে নিয়েছি, একটু ডাল বানাবো, কারণ ডালটা বাচ্চাদের জন্য খুবই দরকার। গ্রোথের জন্য মসুর ডালে হাই প্রোটিন থাকে। 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে একটু সলিড ফুড দিতে হয়, তো তাই এখন ডাল ভাতটাই ওকে খাওয়ানো হয়। আর এইদিকে দেখো আমি তিতা করলা ভালো করে ধুয়ে এবার কেটে নিচ্ছি। তিতা করলাটা বাচ্চাদের জন্য খুবই জরুরি, খুবই উপকারী, কারণ এই সময়টাতে বাচ্চাদের পেটে খুবই কৃমি হয়। আর বাচ্চারা যেহেতু মিষ্টি একটু বেশি খায়, চকলেট খায়, তো তার জন্য সপ্তাহে অন্তত 2 দিন হলেও কিন্তু তিতা করলাটা খাওয়াতে লাগে। আর যেহেতু ছোট বাচ্চা, তো তাই খুব একটা বেশি না, 2-3 টুকরো যথেষ্ট। 2-3 টুকরো তিতা করলা খাওয়ালেই বাচ্চাদের হয়ে যায়। আর তিতা করলা ব্লাড পিউরিফাই করে, সেটা তো আমরা সবাই জানি। আর এইদিকে দেখো ডাল ভাতের সাথে চেষ্টা করি ওর পছন্দের কিছু একটা সবজি আমি দিতে। তো আজকে আমি ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিগুলো ভাজা করে নেব। ফুলকপিতে ভিটামিন কে, ভিটামিন সি এবং হাই ফাইবার থাকে। তো ফাইবার থাকার জন্য এটা বাচ্চাদের ডাইজেস্ট করতে খুব ইজি হয় এবং বাচ্চাদের পেটও ভালো থাকে। সারাদিনে বাচ্চারা কিছু খাক বা না খাক, অন্তত দিনে একটি বার কিন্তু পুষ্টিকর খাদ্য খাওয়ানো খুবই জরুরি। আর এইদিকে দেখো ডিম বয়েল দিয়ে দিয়েছি। 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে বাচ্চাদেরকে রোজ একটা করে ডিম দেওয়া যায়। ডিম তো অল প্রোটিন সোর্স থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন 12 সব কিছুই থাকে। তো বাচ্চাদেরকে অন্য কিছু খাক বা না খাক একটা করে ডিম কিন্তু রোজ খাওয়ানো খুবই জরুরি। খুবই সিম্পল একটা ফুড চার্ট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। বাচ্চাদেরকে সারাদিনে যা কিছুই খাক বা না খাক, না খেলেও কোনো কথা নেই, কিন্তু দুপুরবেলা অন্তত একটি বার এই সবগুলো খাওয়ানো খুবই জরুরি। কারণ এই সিম্পল চার্ট ডাল ভাত ভাজা আর ডিমের মধ্যেই কিন্তু সব ধরনের পুষ্টিকর খাদ্য রয়েছে। এতে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার, ক্যালসিয়াম সব কিছুই আছে। তো এই সিম্পল চারটাই কিন্তু পেট ভরে যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য ভালো হবে, গ্রোথও ভালো হবে। আর এই যে দেখো এদিকে কিন্তু তিতা করলা খাচ্ছে, খুব একটা নেইনি, তোমরা দেখেছো 2-3 পিসই নিয়েছি। ও তিতা করলা খেতে বেশ পছন্দই করে, তো খুব একটা কষ্ট করতে হয় না। লাঞ্চের পর যদি পসিবল হয় তাহলে ঘরে পাতা দই অবশ্যই খাওয়াবে, এতে বাচ্চাদের গ্রোথ ভালো হয় এবং ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো থাকে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আজ তাহলে চলি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।